বনের মাঝে একা ঘুরে বেড়াচ্ছে, কি ব্যাপার? কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। বনে বনে বেড়াও ঘুরে সঙ্গে নাই তোকে, বনে বনে বেড়াও ঘুরে সঙ্গে নাই কোকে, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। জিজ্ঞাসা কাজ বলছে, আমি যে যাদের কুলের হই তোমার তো জানার দরকার কি? মানে তুমি সুন্দরী নারী একা বনে বনে ঘুরছো, কত বিপদ জানো? তা বলে আমার বিপদ আমি সামালতে পারবো? আমার আবার বিপদের ভয় কি? আমি তো মরতেই এসেছি, আমি তো মরবো, আত্মত্যাগী হবো, আত্মহত্যা করবো। বলে কেন? স্বামী যে বাসে না ভালো, আসে না কো ঘরে, স্বামী আমার বেড়ায় ঘুরে দেশে দেশান্তরে, আমারে বাসে না ভালো, কত ব্যথা দেয় এ সংসারে, আর আমারও প্রয়োজন নাই। কে তোমার স্বামী? তোমার মতো নারীকে জ্বালাতন করে? তোমার এত রূপ, এমন যৌবন, এত গহনা, এত সুন্দরী তুমি, কে জ্বালাতন করে তোমাকে গো? বলো তো তোমার স্বামীর পরিচয়টা কি? বলে আমার স্বামীর পরিচয় বোঝার মতো তোমার এখনো জ্ঞান বুদ্ধি হয় নাই, তুমি জানতে চেয়েও না অসুর। বলে বলো কেন একবার। কুকথায় পঞ্চমুখ, কণ্ঠে ভরা বিষ, সদাই আমার সঙ্গে যোগ দণ্ডে অহর্নিশ। বলে কুকথায় পঞ্চমুখ, কু মানে হচ্ছে বেদ, বেদ বাক্য পঞ্চমুখে। এ তো ওষুধ, তো লেখাপড়া জানে না, এ তো বুঝবে না। বলে কুকথাতে পঞ্চমুখে কণ্ঠে ভরা বিষ, সদাই আমার সঙ্গে যোগ দণ্ডে অহর্নিশ। তাই আমার সঙ্গে চলো তুমি, তারে শাস্তি দেব আমি, মরতে দেব না গো নারী, কথা শোনো তুমি, তুমি যা চাহিবে তাহাই দেব, তোমায় সঙ্গে করে লয়ে যাব, তাহাই দেব। বলে আমি যা চাবো তুমি দেবে? অবশ্যই অবশ্যই দেবো, যা চাবে তুমি। বলে আমি টাকা পয়সা, সোনা দানা, মণি মুক্তা, বাড়ি গাড়ি, ধন বৈভব আমি কিচ্ছু চাই না। আমি একটু গান বাজনা করতে ভালোবাসি, তুমি যদি আমাকে সেই সুযোগটা দাও, আর তুমি যদি আমার সঙ্গে তালে তালে নাচ গান করতে পারো, তাহলে আমি আমার স্বামীর ঘরে যাব না, আমি মরবো না, আমি তোমার সঙ্গে তোমার ঘরেই যাব। তুমি কথা দিলে? বলে আমি কথা দিলাম, যদি আমার সঙ্গে তুমি নাচ গান করো, আমার কথা শোনো, আমি আর মরবো না, আমি আমার স্বামীর ঘরে যাব না, আমি তোমার সঙ্গেই তোমার ঘরে যাব। বলে এ আবার কি পরীক্ষা? সামান্য পরীক্ষা। বেশ তুমি নাচ গান করো, তোমার মতো তো আমার হবে না, তুমি যেমন নড়াইছো অমন নড়াইলে আমার হবে না। ও লড়াই নিয়ে আমার দেখবেও না কেউ, আর আমি লড়াইতেও পারবো না। তোমার দেখবে, তোমার দেখার জিনিস আছে, তোমাকে তাকে তাকে দেখবে, আর আমার তো দেখার কিছু নেই, আমার কি দেখবে? আমি লড়াইলে আমার কি দেখবে? আর তোমার যদি কাপড় সরে টরে যায়, দেখার কিছু আছে, দেখবে হয়তো। তা যাই হোক, যেমন পারি তেমন দেখবো, চেষ্টা করি। অসুর বলছে, আমি বলছি না, অসুর বলছে। এবার গান ধরেছি, মানে ঠকাইতে হবে তো। আমি মন দিয়েছি যারে, আমি প্রাণ দিয়েছি যারে, আমি তারে না পেলাম, ভালোবেসে আজ আমি দেউলিয়া হলাম। মন দিয়েছি যারে, প্রাণ দিয়েছি যারে, তারে না পেলাম, ভালোবেসে আজ আমি দেউলিয়া হলাম, আজ আমি দেউলিয়া হলাম। সে ভুলে গিয়েছে আমি ভুলিনি তারে, আজও তার স্মৃতির কথা সদায়া কি ঠারে, আজও তার স্মৃতির কথা সদায়া কি ঠারে। ওগো সে ভুলে গিয়েছে যে আমি ভুলিনি তারে, আজও তার
তার স্মৃতির কথা সদাই কি ঠারে আজও তার স্মৃতির কথা সদা একই ঝরে দিল না নিঠুর চোখের জলে দা ভালোবেসে আজ আমি দেউলে হলাম নানা মন দিয়েছি যারে প্রাণ দিয়েছি যারে তারে না পেলাম ভালোবেসে আজ আমি দেউলে হলাম সাথী না তুমি জাগরণের সাথী নিরজনে তোমার জন্য আজ মালা গাতি নিরজনে তোমার জন্য আজ মালা গাতি ও গো শয়নের সাথী নাও তুমি জাগরণের সাথী নিরজনে তোমার জন্য আজ মালা গাতি আজ মালা গাতি ওই দেখো ব্যথার পাহাড় জমলো বুকে ও যে ব্যথার পাহাড় জমলো বুকে এই তো পরিণাম ভালোবেসে আজ আমি দেউলে হলাম নানা মন দিয়ে দিদারে প্রাণ দিয়ে দিদারে তারে না পেলাম ভালোবেসে আজ আমি দেউলে হলাম বলিতে বলিতে কথা মাথাতে হাত দিল নারীর গেখে পুরুষ মাথাতে হাত দিল নিজের হাতে নিজের মাথায় অসুরের যায় আমি গাছের ডালে বসে বসে দেখতে পেলাম ভাই আমি গাছের ডালে বসে বসে দেখেছিলাম যাহা আমার আনন্দিত হলো মন জানিয়ে যাই তাহা আমার ব্রহ্মবস্তু বিগলিত সেইখানেতে হলো সেই ব্রহ্মে মনসার জন্ম যে হলো তাহলে আর এক নারীর জন্ম হলো পুরুষ থেকে ভাই মনসার জন্ম আমার সেদিনেতে হয় তাহলে কি রক্ষা করিতে গিয়ে কি বিপদ ঘটাইলে তোমার জন্য আর এক নারী আবার ডেকে আনলে তাহলে তুমি কি ভালো করলে কোনো ভালো কাজ তো করতে পারলে না আমাকে তাকে আবার আমার পৃষ্ঠ দেশে গোপন করে রাখতে হলো মনসা নাম যাহারে হলো গোপন করে রাখতে হলো বলছি আমি অসুর নিধন করেছি মহিষাসুরকে মেরেছে আচ্ছা মহিষাসুর বধ আপনারা দেখেছেন সবাই মহিষাসুরের বুকে ওই দুর্গা ত্রিশূলটা লাগিয়ে দিয়ে ঢুকইতে পেরেছে না ঠেকিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে ঢোকে নাই যদি ঢুকে যায় তাহলে কি হবে বলুন দেখি যদি ত্রিশূলটা ঢুকে যায় মহিষাসুর বুকে তাহলে দুর্গার কি হবে দুর্গায় উবুর হইয়ে পড়বে আপনাদের গায়ে দুর্গাপুজো হয় তো হয় এই দুর্গাপুজোতে যদি কার্তিক না থাকে ক্ষতি নাই লক্ষ্মী না থাকে ক্ষতি নাই সরস্বতী না থাকে ক্ষতি নাই গণেশ না থাকে ক্ষতি নাই কিন্তু অসুর না থাকলে পুজো হবে না দুর্গা দাঁড়াইতেই পারবে না পারবে কি করে দুটো পা দুটো হাত ব্যালেন্স ঠিক আছে যদি চারটে হাত হয়ে যায় তখন আর ব্যালেন্স থাকবে দুর্গার 10টা হাত তাহলে 10টা হাত যদি তাহলে এই দিকটা ভারী হয়ে যাবে তাহলে দুর্গা উবুর হইয়ে পড়বে ওই পুরুষের ঠেকায় দাঁড়িয়ে হবে এই মহিষাসুর যদি একবার সরে যায় না দুর্গা উপুর হয়ে পড়বে সামনে দাঁত কটা সব ভাঙবে ও দাঁড়াইতে পারবে না এই অসুরকে আরে দুর্গাই বা কে যদি এত কথাগুলো ব্যাখ্যা করতে যাই কাল সকাল পর্যন্ত আমাকে বলতে হবে ওর ক্ষমতা ছিল অসুর নির্ধারণ করি আরে মেয়ে ছেলে 12 হাত কাপড় ল্যাংটা মেয়ে ছেলে অসুর মারতে পারে এই 10টা হাতে 10টা অস্ত্র 10টা দেবতা দিয়েছে না দিলে তোমার ক্ষমতা ছিল দেবতারা তিল তিল করে কাত্যায়ন মনির আশ্রমে তোমাকে তৈরি করলো
এবার তুমি এবং মহিষাসুর কেদের সম্পর্ক, কেনই বা এমন ঘটনা ঘটলো, এটা তোমার জানা নাই। যদি জানা থাকতো তাহলে তুমি একথা বলতো না যে আমরা অসুর নিধন করলাম। জম্ভাসুর নামে এক অসুর তপস্যা করছে, তার মুখ দেখছে না, লোকে ঘেন্না করছে, বলে সারা বাঁচা, ওর মুখ দেখবো না। নপুংসক মনের দুঃখে গিয়ে শিবের তপস্যা করলো, বললো ভগবান শিব তুমি আমাকে পুত্র দাও, নইলে তুমি আমার ঘরে পুত্র রূপে এসো। আমি বললাম এ কি কথা, আমি অসুরের ঘরে যাব কি করি? বলে তা জানি না, তোমাকে আসতে হবে আমার পুত্র রূপে, আমার কলঙ্ক মোচন করতে হবে। তা বলে যেতে পারি একটা শর্ত, যে মা প্রথম ঋতু স্নান করবে আমি তার গর্ভে যাব, আমি অন্য কারো গর্ভে যাব না। তাহলে মায়েরা ঋতু স্নান করে প্রথম কবে? 11 বছর 11 মাস 27 দিন পরে। 42 বছর হলে ফুল পরে ঝরি, আর ফুলও হয় না, ফলও হয় না। তা মহিষাসুর বলল, মহিষাসুরের বাবা জম্বাসুর বলল ঠিক আছে আমি চেষ্টা করব, তুমি আমাকে কথা দাও যে প্রথম ঋতু স্নান যে করবে তার গর্ভে তুমি জন্মগ্রহণ করবে। কথা দিলাম। বলে 5 বছরের মেয়ে রেখে দেবো ঘরেই নিয়ে, প্রথম ঋতু স্নান করবে 12 বছর বয়সে, সেই গর্ভে তোমাকে আসতে হবে। ফিরে আসছে একটা মহিষ আর মহিষী প্রথম ঋতু স্নান করি, রতি যুদ্ধ চলছে, পুরুষ মোষটা তেড়ে তেড়ে বেড়াইছে স্ত্রী মোষটাকে। জম্বাসুরের রাগ হলো, আছাড় মেরে মোষটাকে মেরে দিল। বলে শয়তান, ওর ইচ্ছা নাই, তুমি জোরপূর্বক ওর উপর অত্যাচার করছো। স্ত্রী মহিষী কেঁদে বলল তুমি সর্বনাশ করলে, ওটা আমার স্বামী, আরে রতি যুদ্ধেই আমরা এত আনন্দ পাই, আমার রতি রক্ষা করা, আমি আজই ঋতু স্নান করেছি, আমি আজকেই ঋতু স্নান করেছি। বলে আমি খুঁজছিলাম, মোষের সঙ্গে মিলন হইল জম্ভাসুর, ওই মোষের গর্ভে জন্ম নিল শিব মহিষাসুর রূপে। শিব এসে বলল দুর্গাকে আমি বর দিয়েছি জম্বাসুরকে, তুমি গিয়ে আমাকে উদ্ধার করবে, তোমার 10 হাত যেদিন আমার অঙ্গে স্পর্শ করবে সেদিন তুমি বুঝতে পারবে, তোমায় আমায় চেনা জানা হবে, সেদিন মুক্ত হয়ে আমি আসবো ঘরে। তা সেদিন যদি মহিষাসুর শিব অংশ থেকে জন্ম নিয়ে যদি না দাঁড়াইতো তোমার সম্মুখে, তোমার দাঁড়াবার শক্তিটুকু থাকতো না, মারা তো দূরের কথা। তাই আমাকে ভর করি তুমি দাঁড়িয়ে আছো। দিয়ে বলছে কালী তলাতে শিব তলাতে পড়িয়ে আছে। বেশ আমি তলাতেই পড়লাম। প্রত্যেক দিন বলে আমার কাছে এসে, হাগো গণেশ বাবা আমাকে একবার উপরে চাপাও কেন? বলে এ খেপি, চাপার চেষ্টা করিস না, থাকতে পারবি না। বলে একবার চাপাও। বলে লেতা চাপ। অমাবস্যার দিনে সকালবেলাতে মিস্ত্রি এসে ওই খড় এনে দড়িয়ে নিয়ে কাদা এনে তৈরি করিয়ে শিবের বুকে চাপিয়ে দিল। দেখতে পাওয়া যায় মন্দিরে কালী যখন তৈরি হয় তখন কালী থাকে তলাতে, শিব থাকে, শিব তলাতে, কালী থাকে উপরে। এবার রাতের বেলায় পুজো হয়ে গেল, ভোরবেলাতে লিজিয়ে গবাং করে জলে ফেলে দিল। আচ্ছা জলে যখন ফেলে দিলে তখন কে তলাতে গেল? যে দাঁড়িয়ে ছিল সে তলায় গেল, আর যে তলায় ছিল সে উপরে চলে এলো। তাহলে তলাকার মালটা তলাতেই গেল। ঘন্টা কত দাঁড়িয়ে ছিল, আচ্ছা আপনার কাছে আমি বিচার চাবো, আপনাদেরকে বলতে হবে সত্যি কথা। আচ্ছা যে লোকটা টুটিতে পা দেয়া হবে তার জীব বেরবে, না যে পা দিয়ে ধরবে তার জীব বেরবে? কার বেরবে বলুন? যার গলাতে পা দেবে তার জীব বেরবে, না যে পা দিয়েছে তার জীব বেরবে? কার বেরবে? তা তো ওঠে বলুন কার বেরবে? হ্যাঁ, যে তলাতে আছে তার জীব বেরোনো দরকার। হ্যাঁ, আমি চেপে আছি, একজন রিক্সা চালাইছে, তা আমি হাঁপাবো না সে হাঁপাবে? কে হাঁপাবে? আমি বসে থাকতে থাকতে হাঁপাবো না, সে চালাই চালাইতে চুপ করে থাকবে। তাহলে কালির জীব বেরোলো কেন? ও আমার ওপরে চেপেছে, আমরা চাপ চাপ তোকে মজা দেখাই। এক ঠেলা যখন তলায় তলায় মেরেছি না, 1 হাত জীব বেরিয়ে গিয়েছে। তাহলে একটা ঠেলা তুমি সহ্য করতে পারছো না, 1 হাত জীব। আর এক ঠেলা দিলে তোমার মামাসি পিসি যারা আছে মাটিতে জীব লেগে যাবে। পুরুষকে তোমার চেনা না যাবে।
লেগে যাবে। তাহলে তুমি বাহাদুরি দেখাচ্ছ, তাহলে জিভ বেরিলো কেন তোমার? তোমার জিভটা বেরিলো কেন? আর তুমি যদি এত ভালো মেয়ে ছেলে, সতী নারী, তা ছেলের মাথা গলা কেটে গলাতে মালা করিলে কেন? গলাতে মালা করলে কেন? ছেলের মুন্ডু গলায় কেন মালা করলে কেন? আমাকে আবার ধমক মারছে বলে এটা শিব দুর্গা গান হয়েছে, এটা নারী পুরুষ গান হইল। তা কি গান হয়েছে এটা? তুমি চপে চুল কোন পুরাণের গান গাইলে? শাশুড়িকে আন্ডা প্যান দেখানো কোন পুরাণের গান গাইলে? হ্যাঁ, আগে নিজে ঠিক হও, আগে নিজে সোজা হও, দাঁড়ানোর চেষ্টা করো। আজ তুমি এসেছো জবাব নিতে, আমি জবাব দিলাম, কেন যাব না, কেন এসেছি তুমি তা জবাব দাও। তুমি কেন এলে? কোন অভাব তোমার? কোন অভাব তোমার রাখি নাই। তোমার স্বভাব ভালো নয়, তাই তোমার অভাব গেল না, যাবে না, যাবে না, যাবে না। আগে স্বভাবটাকে করো ভালো, তবে অভাব যাবে চলে। ওরে বিশ্ব মাতা হইয়ে তুমি কি বা শিক্ষা দিলে? শাস্ত্রে কি বলেছে? ক্রোধে শান্তা, রতি বেশ্যা, ভোজনে জননী সমা, বিপদে মধুর ভাসিনী, সা নারী প্রাণ প্রতিমা। আমি যখন রেগে যাব, আমার ঘরের গিন্নি তখন চুপ করে থাকবে, ক্রোধে শান্তা। পরে এসে বলবে, হ্যাঁ গো, চেলামিলি করছিলে কেন? কি দোষ করেছি তোমার? এমন কি অপরাধ করেছি তুমি আমাকে অপমান করছো? তখন আমার মাথা ঠান্ডা হবে, আমি ওকে ভুলটা ধরাবার চেষ্টা করব। তাই ক্রোধে শান্তা, রতি বেশ্যা, বেশ্যা যেমন পয়সার বিনিময়ে দেহ বিক্রি করে, তেমনি স্বামী স্ত্রীর মাঝখানে কোনো লুকোচুরি থাকবে না। ভোজনে জননী সমা, মা যেমন সন্তানকে খেতে দেয়, তেমনি যখন খেতে দেবে মায়ের মতো সেজে সন্তান আসনে বসিয়ে পুরুষকে খেতে দিতে হবে। ভোজনে জননী সমা, বিপদে মধুর ভাসেনি। যদি আমি কোনো ভুল করি, সে বলবে আমার স্বামী কাজ করতে পারে না, আমি আমার স্বামীকে চিনি, তোমরা ভুল দেখেছো, ভুল বলছো। আর যদি বিপদ হয়ে যায়, বলবে আমার 5খানা গহনা আছে, 3খানা বীজ ববিচ, তোমাকে ছাড়িয়ে আনবো, তোমার কোনো চিন্তা নাই। বিপদে মধুর ভাসেনি, সা নারী প্রাণ প্রতিমা। উল্টো দিকে কি বললো? ক্রোধে ক্রোধা, আমি একটা বললে সে 5টা বলবে, 12মুখী তো। 1000 কাঠি ঝাঁটা, 1 সামিতি আটা, একটা কথা পুরুষ বলবে, নারী 5টা বলবে। ক্রোধে ক্রোধা, রতি লজ্জা, ভোজনে ডাকেনি সমা, বিপদে কলহঞ্চৈব সনারী প্রাণ ঘাতিনী। আমি একটা বললে সে 5টা বলবে। রতি লজ্জা, স্বামী স্ত্রীতে লুকোচুরি চলবে। ভোজনে ডাকিনি, আমি গান করে বাড়ি গিয়েছি, ঘুমাইছি, সে রান্না বান্না করে খেয়ে নিয়েছে, যখন উঠবে তখন খাবে, কি দরকার ওর জন্য আমার বসে থাকা? ভোজনে ডাকিনি সমা, বিপদে কলহঞ্চৈব, বলে ও আমার স্বামীটা ওরকম বটে, ধরে নিয়ে যাও, জেলে দাও, ওকে রেখো না গায়ে। বিপদে কলহঞ্চৈব সা নারী প্রাণ ঘাতিনী। তুমি তেমন নারী হতে তো গো কভু আজ পারলে না, কেবল তুমি আমাকে দিয়ে গো যন্ত্রণা। কেমন ভালোবাসো তুমি কথায় জানা গেল, ও গো আমার দুর্গা দেবী, তুমি কথা শুনে চলো। আমার সঙ্গে যারা বসত করে তারা বড় অসহায়, আমার নন্দী ভেঙ্গি বাঁদর মুখ হনু মুখ, এরা দুজনায়, কেহ শ্রমিক কেহ কৃষক, এরা খাইতে মারা যায়। যারা খেতে কাজ করে তারা হচ্ছে ওই হনুর মতো, তাদের মুখ পুড়ে যায়, জলে ভিজিয়ে রোদে পুড়ে। আর যারা কলকারখানায় কাজ করে তাদের বাঁদরের মতো আগুনের তাপে মুখটা পুড়ে লাল হয়ে যায়। হনু বানর, কৃষক আর শ্রমিক, নন্দী আর ভিঙ্গি, এই দুজন আমার দেশ গড়ার কারিগর। এদিকে মানুষ করতে হবে, দেশকে নতুন করে পথ দেখাইতে হবে,
তাই এরা যতক্ষণ পর্যন্ত না মানুষ হবে, তোমার ছেলে মেয়েরা যতক্ষণ পর্যন্ত না তোমার কথা শুনবে, ততক্ষণ পর্যন্ত আমি ঘরে যাব না। ততদিনও বাইরে রব, আমার নন্দী ভিঙ্গি রবে, কৃষক আর শ্রমিককে যে আমার মানুষ করতে হবে। এদের দিকে কেউ দেখে না, সবাই নিজে নিজে চায়। ও গো দুর্গা মা হয়ে তো তুমি বুঝলে নাই, বিশ্বজননী গো তুমি সবারই মা হলে, জগত জননী হয়ে কি বা শিক্ষা দিলে। আমি জানতে চাইলাম ও গো নারী, দুর্গায় অবদান কি হলো? জনকল্যাণ সাধন কি অবদান রহিল? আমি প্রশ্ন করেছিলাম তোমার অবদান কি আছে জনকল্যাণ সাধনের জন্য? বিশ্বমাতা হলে তুমি বিশ্বের জননী, তোমায় আমায় প্রথম মিলন বলিয়ে গেলাম আমি, তৃতীয়বার মিলনে আজি দ্বন্দ্ব বেঁধে গেল, শিবার দুর্গা দুজনাতে বিচ্ছেদ হইল। এবার এক করিতে দুজনাতে হবে মহাশয়, মা বাবা না একসঙ্গে না থাকলে সংসার চলা বড় দায়। তাহলে ছেলেরা মানুষ হবে না একা মায়ের দ্বারায়, একা বাবার দ্বারাতেও তো হওয়ার উপায় নাই। তাই বিশ্বের যা মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করেছে নারী, অর্ধেক তার নর। একা কখনো হয় নাই জয়ী পুরুষের তরবারি, বুদ্ধি দিয়েছে সাহস দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। কত রণে কত খুন দিল নর লেখা যাচ্ছে ইতিহাসে, কত নারী দিল স্মৃতির সিঁদুর লেখা নাই তার পাশে। নারী পুরুষ উভয়ের কিন্তু আছে প্রয়োজন, তাইতেই দুইয়ে দুনিয়া হয়েছে মিলন। দুই নিয়ে হলো দুনিয়া, একার দ্বারা নয়, দুইয়ের আছে প্রয়োজন গো মহাশয়। দুই নিয়ে দুনিয়া, দুইয়ের প্রয়োজন আছে। নারী পুরুষের হয় দুনিয়া, একার কিছু নয়, তাই দুজনাকেই প্রয়োজন আছে মহাশয়। এখন দুজনকেই প্রয়োজন, একার দ্বারা কিছু হবে না। এখন যদি বলা একা সব করব, আমিও বলবো আমি একা সব করব। ভগীরথের জন্ম দিয়েছে যে ভগীরথ গঙ্গাকে নামিয়ে এনেছে সগর বংশকে উদ্ধার করার জন্য। কেন সগর বংশ ধ্বংস হলো? সগর রাজা অশ্বমেধ যজ্ঞ করেছিল, সেই অশ্বমেধ যজ্ঞের অশ্ব দেবরাজ ইন্দ্র মাটি কেটে পাতালে কপিল মণির আশ্রমে বেঁধে দিল। এরা 60,000 ভাই গিয়ে কপিলমণিকে জিজ্ঞাসা করলো, কপিলমণি ছিল ধ্যানে, আমাদের ঘোড়া চুরি করলে কেন? কপিলমণি উত্তর দেয় না, কোদাল ছুঁড়ে মারলো। কপিলমণি যেমন দৃষ্টি দিল অমনি ভস্ম হলো। তাহলে উদ্ধার হবে কি করি? পুরুষ শূন্য ভগে ভগে মিলনে একটা রক্তের পিণ্ড প্রসব করে ফেলে দিল। অষ্টবক্রমণি সেই দিকে চলে যায়, থল 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 করছে বাতাসের সংযোগে, বলে কে রে? আমার 8 জায়গা ব্যাঁকা, আমাকে দেখে উপহাস্য করছো। যদি তুমি স্বভাবের গতিকে করো তাহলে দিব্যাঙ্গ সুন্দর পুরুষ হবে, আর যদি আমাকে দেখে উপহাস করো তুমি ওই অবস্থায় থেকেই যাবে। অষ্টবক্রমণির অভিশাপে ভগে ভগে মিলিত হয়ে একটা সুন্দর সন্তান জন্ম নিল, যার নাম হলো ভগীরথ।